নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। বিশিষ্ট শিশু সাহিত্যিক লীলা মজুমদার তার মহাভারতের গল্প বইটিতে ভূমিকায় লিখেছেন, লোকে বলে মহাভারত লিখেছিলেন ব্যাসদেব। তার মানে নয় এই বই তাঁর মন গড়া গল্প দিয়ে ভরা। এত বড় বই কোনো একজন মানুষের পক্ষে বানিয়ে লেখা সম্ভব নয়। সেকালে আর্যদের মধ্যে যত প্রবাদ, রূপকথা, উপকথা, ইতিহাস, বিশ্বাস, ধর্ম নিয়ে আলোচনা, রাজ্য শাসন, নিয়মকানুন, মাই গোটা রামায়ণের গল্প এর মধ্যে লেখা আছে। এত বড় বই আজ পর্যন্ত কোনো দেশে কোনো ভাষায় লেখা হয়েছে বলে জানা যায়নি। আমাদের এই ছোট বইখানিতে সেই বিশাল মহাভারত থেকে খান কতক ছোট গল্প বাছাই করে ছোটদের উপহার দেওয়া হয়েছে। এসব হলো চিরকালের সত্য দিয়ে গড়া গল্প, যা কখনো সেকেলেও হয় না, অকেজেও হয় না। এগুলি পড়ে তোমরা যতখানি শিক্ষা পাবে, ঠিক ততখানি আনন্দও পাবে। মনে মনে এই আশা নিয়ে এই বই ছোটদের হাতে দেওয়া হলো। তার লেখা মহাভারতের রচনা অংশটি পাঠ করে শোনাচ্ছি। পণ্ডিতদের মতে মহাভারতের গল্প কোনো একজন লোকের রচনাও নয়, সমস্তটা একবারই লেখাও হয়নি। ব্যাসদেব সম্ভবত নানা গুণীজনের কাছে কিছু কিছু শুনেছিলেন, আর তার সঙ্গে নিজের ভাবনা দিয়ে গড়া অনেক নতুন আর গভীর তত্ত্বকথা মিশিয়ে মহাভারত রচনা করেছিলেন। সে এক বিরাট ব্যাপার। শোনা যায় দেবতারা একবার তাদের দাড়িপাল্লার একদিকে 4 বেদ উপনিষদ আর অন্যদিকে ব্যাসদেবের মহাভারত রেখে ওজন করে দেখেছিলেন পরেরটাই বেশি ভারী। অবশ্য ওজন দিয়ে গুণের মাপ হয় না। সে যাই হোক, ওই বিশাল মহাভারত মনে মনে রচনা করে ব্যাসদেব বড়ই চিন্তিত হয়ে পড়লেন। এই বিশাল রচনাকে শ্লোকের আকারে লিখে না রাখলে শিষ্যদের শেখাবেন কি করে? তিনি নিজে না হয় তৈরি করে দিলেন, কিন্তু ওই 1 লক্ষ শ্লোক লিখে রাখাও তো সহজ কাজ নয়। এমন লেখক কোথায় পাবেন? এই সময় স্বয়ং ব্রহ্মা দেখা দিয়ে বললেন, তুমি গণেশকে খুশি করে তাকে দিয়ে এ কাজ করিয়ে নিতে পারবে। ব্যাসদেব তখন গণেশের কাছে গিয়ে তার প্রার্থনা জানালেন। গণেশ বললেন, আপনার রচনা আমি নিশ্চয়ই লিখে দেব, কিন্তু এক শর্তে। আমার কলম ক্রমাগত কাজ করে চলবে, তাকে আপনি এক দণ্ড অপেক্ষা করাতে পারবেন না। ব্যাসদেব সেই শর্তেই রাজি হয়ে গেলেন। তিনি মনে মনে এই রকম ভাবলেন, পৃথিবীতে মাত্র 1 লক্ষ শ্লোকের প্রচার হবে, বাকি সব দেবলোক, গন্ধর্বলোক, স্বর্গ ইত্যাদি স্থানের জন্য। ওই 1 লক্ষ শ্লোকের মধ্যেও অনেকগুলিরই মানে বড়ই শক্ত। সেগুলি লিখতে গণেশ ঠাকুরকে যথেষ্ট বেগ পেতে হবে। ততক্ষণে ব্যাসদেবও মনে মনে আরও বহু শ্লোক রচনা করে ফেলতে পারবেন। কাজেই তিনি নিশ্চিন্তভাবে গণেশের কথায় সম্মত হয়েছিলেন। এইভাবেই মহাভারত লেখা হয়েছিল। লেখা হলে পর ব্যাসদেব প্রথমেই তার শিষ্যদের পাঠ দিলেন। তারও পরে রাজা জন্মেজয় আর ব্রাহ্মণরা ব্যাসদেবকে অনেক অনুনয় বিনয় করেছিলেন ওই পাঠ শুনবার জন্য। শেষ পর্যন্ত ব্যাসদেব তার প্রধান শিষ্য বৈশাম্পায়নকে ডেকে রাজাকে ও ব্রাহ্মণদের ওই মহাকাব্য শোনাবার অনুমতি দিয়েছিলেন। যদি তোমাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।